চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন। চাপ তৈরি করবে। এই কারণ হলো এইভাবে এত বড় একটা সমাবেশ করা বিএনপির বা আওয়ামী লীগের পক্ষে আসলে সম্ভব নয়। এর কারণ হলো জামাতের নেতারা এখানে কোনো খাওয়ার আয়োজন করেনি। কর্মীদেরকে বলেছে তারা যার যার বিবি বাচ্চাদের হাতে তৈরি করা খাবার নিয়ে এখানে এসেছেন। এখানে বসে বসে পানি থেকে শুরু করে তারা নিজেদের মতো খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। আর অন্যদিকে ট্রাকের পর ট্রাক সেই বিরিয়ানি এনে গেঞ্জি দিয়ে সবকিছু দিয়েও কিন্তু আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের 3 ভাগের 1 ভাগ অতীতে কখনো ভরতে পেরেছেন আমি এটা দেখিনি গত 15-20 বছরে। তো সেই দিক থেকে জামাতের এই যে অনুষ্ঠানটিকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপি রাগ হয়ে এরকম একটা বড় অনুষ্ঠান করবে, তা বা তার চেয়ে বড় করবে, পুরো ঢাকাকে অচল করে দিয়ে একেবারে গাবতলী থেকে সায়দাবাদ পর্যন্ত ঢাকাতে লোকে লোকারণ্য করে ফেলবে এবং সকাল 8টা থেকে সেই রাত্রি 8টা পর্যন্ত এই অঞ্চল পুরো অচল থাকবে, এটা এখন সম্ভব না। এটা মানে 1000 কোটি টাকাও যদি বিএনপি খরচ করে এটা সম্ভব হবে না। এখানে শুধুমাত্র বিরিয়ানির প্যাকেট দিতে, পানির বোতল দিতে, এগুলোতেই সমস্যার সৃষ্টি হয়ে যাবে, অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে। সিআর ছড়াছড়ি হবে, কে আগে স্লোগান দেবে, কে আগে আসবে, কে পরে আসবে, এগুলো নিয়ে হবে। কিন্তু জামাতের এই জিনিসগুলো আমি যে এখন ভিডিও করছি বিকাল 4টার সময়, এখন পর্যন্ত একটা টু শব্দ হয়নি। এখানে উক্তমত নামাজ হচ্ছে, অজু হচ্ছে, পায়খানা পেশাবের হাজত আসলে সেই জায়গা তারা আয়োজন করেছে। তো এইটা বিএনপিকে রীতিমতো একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে এবং তাদেরকে যাকে বলে ডিমনিটাইজ, ডিসেন্ট্রালাইজেশন, তারপরে মানে ডিমনিটাইজ মানে তারা যে এই যে সাদা বিভিন্ন জায়গাতে কালেকশন করতো, জামাতের শক্তিমত্তার পরে অনেকে এখন আর বিএনপির লোকদেরকে পাত্তা দেবে না, চাঁদাও দেবে না, ফলে এটা অনেকটা ডিমনিটাইজ হয়ে গেল। 2 নম্বর হলো যে তারা যে বড় বড় কথা বলতো, সরকারকে দাপট দেখাতো, আমরা এটা করতে পারি, ওটা করতে পারি, 1 ঘন্টায় সরকারকে ফেলে দিতে পারি, তখন তারা এরপর থেকে এই কথাগুলো আর ওইভাবে বলতে পারবে না। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। আমি হিন্দু মানুষ, জামাত ইসলামের দলের লোক দিয়েছি। এই দল কেন করি? এই দলকে আমার ভালো লাগে, তাই এদের ইমান ভক্তি বিশ্বাস অটুট থাকে সব সর্বদা সদা সর্বক্ষণই। এই দলের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি আমরা সংখ্যালঘু সম্প্রদায় যাতে নিরাপদে সহিত থাকতে পারি, এই দলের কাছে আমি এই প্রত্যাশা করি। এই দল ক্ষমতায় আসলে বাংলাদেশে অনেক পরিবর্তন হবে, দেশে চোর বদমাশ থাকবে না। এত কষ্ট করেও সমাবেশে যোগ দিতে কেন আসলেন? মানুষের ভিতরে আসলে দেহ মন পবিত্র থাকে, এই কারণের জন্য মানুষের ভিতরে আসলাম। বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন? মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্যের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে। সংগ্রামী দেশবাসী ভাইরা, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস
আপনাকে বলতে চাই, আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান, তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে। আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। অনেকেই বলে যে জামাত ছাড়া এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। জামাত ইসলামী যদি নেতৃত্ব দিতে পারে তাহলে এই দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর নয় এবং এর থেকে আরো উন্নত দেশ হিসেবে সম্ভব। সবাই জামাতের কার্যক্রমে তারা সন্তুষ্ট। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জামাত ইসলামী এটা জনগণের রায় নিয়ে এবং জনমত নিয়ে তারা ইনশাআল্লাহ এই সরকার গঠন করে এইটা দেশের মানুষকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ উপহার দিতে পারবো। বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। জামাত ইসলামী নাই কোথায়? রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে। 60-এর দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই। পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা, রয়েছে মন্ত্রী। 2 জন মন্ত্রী বিদায় হয়ে যাক, চ্যালেঞ্জ করে গেলাম, এই 2 মন্ত্রী যখন থাকবে না, সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক। জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে সাধারণ কর্মী সমর্থকদের ঢল ছড়িয়ে পড়েছিল আশপাশের অনেক এলাকায়। ছিল অমুসলিমদের উপস্থিতিও। 7 দফা দাবির পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলেছেন স্বতঃস্ফূর্ত নেতাকর্মীরা। SRS আলীর ছবিতে আরো জানাচ্ছেন আলামিন হক অহন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সমাবেশ শুরু হতে তখনও বেশ দেরি। মধ্যরাতের অন্ধকার থেকে ভোরের আলো ফোটা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে তাই নেতাকর্মীদের এমন অলস সময়। দীর্ঘদিন পর রাজধানীতে জামায়াতের এই বিশাল শোডাউনে ছিলেন দলটির নবগঠিত অমুসলিম শাখার কর্মীরাও। ইসলাম শান্তির ধর্ম, এটা আমরা সবাই জানি, হিন্দু মুসলিম সবাই জানি। আমার 3-4টা ভাই আছে এই ডিপার্টমেন্টে, মানে আমরা জামাত ইসলামী করি। ভালো লাগে, দেখলাম একটু অনেক কিছু, যার যেটা ভালো লাগে। এটা করার স্বাধীনতা তো অবশ্যই সবার আছে, তাই না? যে কোনো অমুসলিম এখানে এসে তারা কাজ করতে পারবে। দুপুরে সমাবেশ শুরুর আগেই কাঁটাবন, মৎস্য ভবন, বাংলা মোটর, শাহবাগ সহ আশেপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও জমায়েত হন তারা। 71-এর চেতনাটা ছিল তো আমাদের শোষণমুক্ত সমাজ, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ, এই উদ্দেশ্য ছিল। আসলে এটার আমরা স্বাধীনতার পর তো সেটা পাই নাই। বাংলাদেশের অপমর জনতা জামাত ইসলামী বাংলাদেশকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ দেখিয়ে দিল। রিক্সা চালকও একটা থানা আমির হয়, একদম সমাজের সবচেয়ে নিম্ন আয়ের যে মানুষ, সেও নেতৃত্ব দেয়, সেই হযরত বেলালের মতো। শাহবাগ এলাকা দিয়ে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। তবে জাতীয় সমাবেশে আসতে পেরে খুশি নেতাকর্মীরা। পকেটের টাকা নিজে খরচ করে এসেছি, নিজের পকেটের টাকা খরচ করে আমরা সেই ব্যক্তিগতভাবে এখানে চলে আসছি। ব্যবসা গরম উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশেপাশে জামায়াত কর্মী সমর্থকদের এমন অংশগ্রহণ দলটিকে নতুনভাবে উজ্জীবিত করবে বলে মত তাদের। জামায়াতে ইসলামের সমাবেশে অসংখ্য মানুষ। আগতরা বলছেন, ধর্ম নয়, বর্ণ নয়, সবার চাওয়া হোক শান্তি। কারো ব্যক্তিগত ইচ্ছাকে আঘাত এনে নয়, সবার মতামতকে শ্রদ্ধা জানিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান তারা। আমিন কহন, যমুনা নিউজ, ঢাকা। আমার জীবনের দেখা যত বড় বড় সমাবেশে গিয়েছি কিংবা মাহফিলে গিয়েছি, আমি আজকের বলতে বাধ্য হচ্ছি, এই প্রজন্মের কাছে ইতিহাস সৃষ্টিকারী, ঢাকার বুকে সর্বোচ্চ ইতিহাস সৃষ্টিকারী এরকম সমাবেশ আমার চোখে এখন পর্যন্ত দেখা হয়নি। আমি শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লোক হয়েছে, শুনেছি,
তখন বাইরে ছিলাম, গোলাম আজম সাহেবের জানাজায় লোক হয়েছে, শুনছি আজহারি সাহেবের মাহফিলে লোক হয়, দেখেছি ইসলামী আন্দোলনের সমাবেশে লোক হয়েছে, দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন সাবেক প্রোগ্রামগুলোতে লোক হতো। আজকের প্রোগ্রাম আমার কাছে অনন্য উদাহরণ হিসেবে থাকবে। দলমতের ঊর্ধ্বে উঠে এই প্রোগ্রাম থেকে শিক্ষা অর্জন করার সুযোগ রয়েছে।